নমস্কার, আমার নাম কবির সুমন। পাশেই বসে আছেন শ্রীমতী পারমিতা মুন্সী, আমার বন্ধু এবং চলচ্চিত্রকার। এই হেমা মালিনী এই ছবিটাতে শ্রীমতী পারমিতা মুন্সী আমাকে বলেন, তুমি যদি একটা বাংলা খেয়াল তৈরি করে দাও এই ছবিটার জন্য, তা কিরকম হবে বলুন। প্রথম কথাই বাংলা খেয়াল কথাটা উনি আমায় বললেন বলে আমি উৎসাহ পেলাম। উনি যদি আমায় বলতেন, যেটা আগে বলেছেন এবং আমি কাজ করেছি এবং সানন্দে কাজ করেছি এবং ভালো লেগেছে কাজ করতে, একাধিক ছবিতে আমি ওর কাজ করেছি, যে একটা আধুনিক গান তৈরি করে দেবে সুমন বা কবিতা, আমি বলতাম না রে, তুই অন্য কাউকে বল। আমার কাছে আধুনিক গান বলতে এখন বাংলা খেয়াল। এখন উনি আমায় বাংলা খেয়াল কথাটা নির্দিষ্টভাবে বলাতে আমার উৎসাহটা সেই পরিমাণেই হলো। হেমা মালিনীর ছবিটাতে পারমিতা আমায় যেটা বললেন সেটা হচ্ছে, তুমি তোমার মতো করে গাও। এটা ওর একটা মস্ত বড় গুণ। উনি সবসময় এই স্বাধীনতাটা দেন, যে তুমি তোমার মতো করে একটা বাংলা খেয়াল গাও। কোথায় থাকবে? উনি আমায় বললেন যে ছবিটার গোড়াতেই যে কিছু শর্টস নেওয়া হয়েছে, আমি যদি তোমাকে সেগুলো একটু পাঠাই। তিনি আমায় পাঠালেন। আমি দেখলাম যে ভোর হচ্ছে, এইরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে এবং শটগুলো ধীরে ধীরে চলেছে, মানে হই হই করে শটের পর শট নয়, একের পর এক যাচ্ছে এবং একটা মনে হচ্ছে একটা কিছুর একটা বলা আলো আসছে এবং এইটা আমায় পারমিতা ব্রিফ করে দিয়েছিলেন, যে মধ্যে একটা আশার ব্যঞ্জনা আছে। কেউ একজন আসছেন, ভোর সকাল যেমন আসছে তেমনি কেউ একজন আসছেন বা কিছু একটা আসছে। এই ছিল ব্রিফটা। তা আমি রামকলি রাগটা বেছে নিই। আমার ছবিগুলো দেখতে দেখতে রামকলি রাগটাই মনে হচ্ছিল এবং রামকলি রাগে বাঙালি পরিচিত বিশ্বদেব চট্টোপাধ্যায়ের জাগো আলো সুলগনে কত বছর আগে রামকলি রাগে ছিল। তা আমি রামকলি রাগে আমি একটা 3 লাইনের একটা স্থায়ী 3 লাইনের অন্তর আমি তৈরি করলাম এবং ওকে শোনাই। উনি সুখের বিষয় উনি আমায় বিশ্বাস করেন, সেটা ওর পক্ষে দুঃখেরও কারণ হতে পারে কখনো, কিন্তু এখন পর্যন্ত হয়নি। উনি এবং আমি ওর বিশ্বাসের মর্যাদা রাখতে চেষ্টা করি, এখন পর্যন্ত করেছি। তা তৈরি করে আমি যেটা করলাম, যে প্রথমত আমায় যদি কেউ এখন বলে তুমি কি চাও কবি, তোমার তো জীবন শেষ হয়ে এলো। আমার জীবনের একমাত্র কাজ, প্রধান কাজ, বাংলা ভাষায় খেয়াল রচনা করা, নিজে গাইতে চেষ্টা করা, গাওয়া এবং যদি সম্ভব হয় কাউকে শেখানো। আমি মনে করি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ এটা, যে আমার মাতৃভাষায় আমি খেয়াল রচনা করছি, গাইছি। এবং আমি কি খুব বড় শিল্পী? না, খুব খারাপ না। বিনয়ের সঙ্গে কোনো কথা বললে আমি দেখেছি বিশেষ একটি জাতি সেটা বোঝে না। এটি মাথায় চাটি মেরে বললে বুঝতে সুবিধা হয়। কাজেই এই আমার সেরা কাজ, এটাই আমার জীবনের সেরা কাজ। আমি গত 50 বছরে যে আধুনিক গান তৈরি করছি, এটাই আধুনিক। কাজেই পারমিতা হয়তো জেনে শুনেই এটা আমাকে বলেছেন করতে, কেন উনি হেমা মালিনী ছবিটার একটা আভাস উনি আমায় একসময় দিয়েছেন, আমি কিন্তু পুরোটা মনে রাখি না, কিন্তু তার মধ্যে একটা আধুনিকতা আছে। এটা খুব উল্লেখযোগ্য যে একজন মহিলা, একটি মেয়ে এই ছবিটি করছেন, এটা খুব ইম্পর্টেন্ট। এবং যিনি আমাকে উনি কমিশন করছেন, যে ব্রিফ করছেন, এইটা তুমি আমায় দাও, এটা করার দম বেশি লোকের নেই। পারমিতা কিন্তু স্বচ্ছন্দে বলতে পারেন, এটা হচ্ছে খুব একটা বড় গুণ, যে আমার এইটা দরকার। এবং আমার যে কি আনন্দ হয়েছে কি বলবো। এই আজকের আমি যাদের এনেছি আমার সঙ্গে, আমার অনুজ প্রতিম নবীন শিল্পী, এরা একজন তবলা বাজাচ্ছেন, রাহুল অন্যজন,
হারমোনিয়াম বাজাচ্ছেন, সুরাজ স্বরমণ্ডলে আছেন, আমার বন্ধু এবং আমার ছাত্রী এবং আমার কি বলবো সহকর্মী সহযোদ্ধা রাখা। আর একটি যন্ত্র আমি খুব সচেতনভাবে আনন্দের সঙ্গে ব্যবহার করেছি, সেটা হচ্ছে বেস গিটার। বেস এই প্রথম এটা কিন্তু একটা পুরো দস্তুর খেয়াল গান বাংলা ভাষায়।